মিথুন লগ্ন বা মিথুন রাশি মে 2024 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা মূলত আপনারা মিথুন লগ্ন ধরে শোনার চেষ্টা করবেন। যদি লগ্ন না জানেন তাহলে আপনি রাশি ধরে শুনতে পারেন। আমার অ্যাডভাইস, লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন। দেখুন, এখানে আমি চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা হচ্ছে রাইট সাইডেরটা সেটা হলো 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। আমি ছোট করে এই ট্রানজিটগুলো একটু বলে দিচ্ছি। গ্রহগুলোর পাশে আমি ইংলিশে ডেটগুলোকে লিখে রেখেছি, সরি মাফ করবেন, বলাটা ভুল হলো, বাংলায় ডেটগুলোকে লিখে রেখেছি, কোন ডেটে কোন গ্রহ কোথায় ট্রানজিট হচ্ছে। আসুন দেখা যাক। আপনাদের রাশি সাপেক্ষে যে জিনিসটি দেখা যাচ্ছে, বৃহস্পতি কিন্তু একাদশ থেকে দ্বাদশভাবে মুভ করছে এবং দ্বাদশভাবে গোচর করছে। 1 মে কিন্তু বৃহস্পতির ট্রানজিট আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। রাহু কিন্তু যথারীতি দশমে থাকছে, কেতু কিন্তু থাকছে চতুর্থে, শুক্র কিন্তু একাদশভাবে থাকছে, একাদশ থেকে দ্বাদশভাবে শুক্র যাবে 19 মে, এবং বুধও কিন্তু 10ই মে রাশি পরিবর্তন করে দশম ঘর নিচস্থ ভাব থেকে রাহুযুক্ত হয়ে আছে, একাদশভাবে কিন্তু ট্রানজিট করবে 10ই মে, এবং রবি তুঙ্গস্থ থাকছে, রবির তুঙ্গস্থ ভাব ত্যাগ করে দ্বাদশভাবে যাবে 14ই মে। শনি কিন্তু নবমে মূলত্রিকোণে থাকছে। খুব সংক্ষেপে বলতে গেলে এটাই কিন্তু মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে ট্রানজিট। এবার আমি চাকরি দিয়ে শুরু করছি। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে মিথুন লগ্ন বা মিথুন রাশি, বিশেষ করে মিথুন লগ্ন। কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় সমস্যাবহুল থাকার কথা। ধরুন এপ্রিলে আপনি ভিডিওটা এখন শুনছেন, এখন কিন্তু কাজের প্রেশার, ওয়ার্কলোড বাড়া, কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন না হওয়া, ব্যাপারটা কি হয়, এই দশম ঘরে লক্ষ্য করে দেখুন একাধিক গ্রহ কানেকশন করে আছে, এবং এপ্রিল মাসটা এখন যখন ভিডিওটা শুনছেন বা আমি আপলোড করছি এই সময়টা হয়ে আছে, যার জন্য কি সমস্যাটা হচ্ছে, কাজের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মাত্রায় স্ট্রাগল বা প্রেশার ফিল করার এই সময় কিন্তু কথা। সেটা ঠিক আছে, এটা হওয়া উচিত, না হওয়াটাই একটু আশ্চর্যের। দেখুন, মে মাসের প্রথম দিকে যে জিনিসটি হবে, মে মাসের প্রথম দিকে একাধিক গ্রহের যে ট্রানজিটটা চলছিল, যেমন ধরুন বুধ আছে, সেখানে মঙ্গল আছে, রাহু আছে, এই জায়গা থেকে বুধ কিন্তু সরে যাবে এবং মঙ্গল রাহু একত্রে থাকবে। একমাত্র হরোস্কোপে যদি মঙ্গল রাহু কানেকশান থাকে তাহলে কিছুটা সমস্যা আপনি পেরোতে পারবেন মে মাসে। সেটা আমি বলে দেবো কী কী সমস্যা, তার আগে শুনে নিন। যদি সেই সমস্যা না থাকে, কর্মের জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত বেটার থেকে বেটার হতে পারে। একটু দেখুন, দশমপতি বৃহস্পতি একাদশ থেকে দ্বাদশে যাচ্ছে, অর্থাৎ কি কর্মের ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে যারা চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সময় মানে তাদের জীবনে কর্মপ্রাপ্তি কিন্তু হতে পারে, এরকম একটা প্রবাবিলিটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এটা খুব একটা ভালো সাইন বলে আমার হরোস্কোপে মনে হয়েছে। এছাড়াও আমি বলবো, যাদের এপ্রিল মাসটা খুব কাজের দিকে বাড়তি ওয়ার্কলোড, বাড়তি প্রেশার ছিল, মে মাসে একটু হালকা হবে। একমাত্র মঙ্গল রাহু যোগ যে সমস্ত ব্যক্তিদের জন্মছকে আছে তাদের একটুখানি কাজের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। সমস্যাটা কীরকম সমস্যা? সে সমস্যাটি হলো যে অফিসের আপনি যার আন্ডারে চাকরি করছেন তার সঙ্গে একটু ঝগড়া বিবাদ লেগে যাওয়া, তার কোনো কথা আপনার খারাপ লেগে যাওয়া, তার কোনো কথা আপনার প্রেস্টিজে লেগে যাওয়া, এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি কিন্তু কিছুটা থাকছে। তার মানে এটা না যে খুবই খারাপ হবে, সেটা নয়, কিন্তু কিছুটা প্রেশারে তো আপনারা থাকবেন অন্যান্য যাদের নর্মাল নেই মঙ্গল রাহু যোগ তাদের থেকে। নতুন কর্মপ্রাপ্তির চান্স গোটা মাস জুড়েই থাকছে, তবে বিশেষ করে জন্মস্থান থেকে দূরে আমি আবারও বলবো কর্মপ্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। এখন যারা সরকারি ওরিয়েন্টেড কর্মচারী তাদের জন্য আমি মনে করি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত 14ই মে পর্যন্ত খুবই ভালো। 14ই মের পর বদলি বা ট্রান্সফার এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি কিন্তু থাকছে এবং পরিস্থিতি স্বাভাবিকই থাকছে। বৃহস্পতিও দেখুন একাদশ থেকে দ্বাদশভাবে যাচ্ছে, শেষ মুহূর্তে আমি এইটুকু মনে করি মাইনেপত্র বাড়া, ইনক্রিমেন্ট, এই ঘটনাগুলো কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দিতে পারে। কাজের জায়গাটা এক কথায় বলতে গেলে কিন্তু অপেক্ষাকৃত কিছুটা ভালো। একমাত্র মঙ্গল রাহু যোগ যদি জন্মছকে থাকে তাহলে সেখানে ওই বাড়তি ওয়ার্কলোড প্রেশারগুলো কিন্তু আপনার পড়বে। এটা ছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো ভালো যাবে। যারা অ্যাকাউন্টসের কাজ করছেন, ছোটোখাটো দোকানে হিসেবপত্রের কাজ করেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা মানে কোনো অ্যাকাউন্টসের কাজ বাড়িতে এনে করছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। লয়ার, আইনজীবী, বিচারক যাই বলেন না কেন, এদের জন্য কিন্তু সময়টা ভালো। এই জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি। এটা ছাড়াও আমি মনে করি টিচিং প্রফেশন যারা আছেন, যেমন ধরুন কোনো স্কুলে টিচারই করছেন, আপনি পড়ান, আপনি কোনো কলেজের প্রফেসর, আপনার জন্য সময়টা কিন্তু বেশ ভালো যাবে। HR ডিপার্টমেন্টে যারা কাজ করছেন ভালো,
টার্গেট ভিত্তিক টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো মোটামুটি কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। ছোটোখাটো সেলফ প্রফেশনে যারা রয়েছেন 10টা ডিউটি করছেন তাদের জন্য ভালো, তবে কাজের ক্ষেত্রে একটুখানি হুড়োড়ি দৌড়ঝাঁপ ঘোরাঘুরি হালকা হলেও বাড়বে। তাদের ক্ষেত্রে প্রত্যেকের জন্যই যে সমান একই রকম ঘটবে তা না, কিছুটা বাড়তে পারে। আচ্ছা, এইবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। খুব গুরুত্বপূর্ণ একটা স্টেজ ব্যবসার জায়গাটা খুব কিন্তু ইন্টারেস্টিং। দেখুন, ব্যবসার অধিপতিগুলো বৃহস্পতি একাদশে আছে, ওয়েল ব্যালেন্সড, এবং একাদশ থেকে দ্বাদশেই যাচ্ছে। প্রথমে আমি বলবো জন্মস্থান থেকে দূরে ব্যবসা যারা করছেন, ডলারে ইনকাম করছেন, বৈদেশিক মুদ্রায় ইনকাম করছেন, ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা এক কথায় ভালো। নতুন ব্যবসা চাইলে আপনি খুলতে পারেন, এবং চলমান যে ব্যবসা সে ব্যবসাতেও প্রফিট পাবেন। গভর্নমেন্টের সঙ্গে বা সরকারের সঙ্গে যারা কন্ট্রাক্টারি করছেন বা কোনো কোম্পানির হয়ে কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো। গোল্ডের ব্যবসা ভালো যেতে পারে, পার্টনারশিপ ব্যবসা ভালো যেতে পারে। যৌথভাবে অর্থাৎ পার্টনারশিপে যারা কাজ করছেন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হতে পারে। ব্যবসার জায়গাতে এক কথায় কিন্তু ভালো, খুব একটা কিন্তু খারাপ কাটবে না। তবে জন্মস্থান থেকে দূরে ব্যবসা খুলতে চাইলে অতীব উত্তম সময়, আমি মনে করি আপনি ব্যবসা চাইলে খুলতেই পারেন। চলমান ব্যবসাও কিন্তু ভালো যাবে। টাকা পয়সা আটকে গিয়ে থাকলে সেখান থেকে কিন্তু আপনি টাকা পয়সা পেয়ে যেতে পারেন। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। খাতা বইয়ের ব্যবসা, কাগজপত্রের ব্যবসা, পেনের ব্যবসা, এই ব্যবসাগুলো ভালো চলতে পারে। অবশ্যই গোল্ডের ব্যবসা ভালো চলতে পারে। ইলেকট্রনিক্সের কোনো গুডস বা কোনো আইটেমের ব্যবসা, এগুলোও কিন্তু আপনার ভালো যেতে পারে। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। শুক্র একাদশে থাকার জন্য বিউটি পার্লার, কসমেটিক্সের ব্যবসা, হ্যাঁ, শাড়ির ব্যবসা, সুতোর ব্যবসা, শৌখিন কোনো একটা প্রোডাক্টের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে। এই ডিজাইনিংয়ের ব্যবসা, পেন্টিংয়ের ব্যবসা, এগুলো যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো যেতে পারে। থার্মোকলের ব্যবসা, সাদা কোনো আইটেমের ব্যবসা, এগুলো মোটামুটি করে কিন্তু আপনার ভালো যেতে পারে। আপনি সেলফ প্রফেশনে আসছেন, আপনি মোবাইল সারাচ্ছেন, কম্পিউটার সারাচ্ছেন বা ঘড়ি সারাচ্ছেন, আপনার উদ্দেশ্য বলবো আপনারও সময়টা খারাপ না। সাজগোজের আইটেমের ব্যবসা, এগুলোও কিন্তু মোটামুটি আপনার ভালো যেতে পারে। বুধ যখন একাদশভাবে ঢুকবে, দেখুন হরোস্কোপে বাঁ দিকের যে হরোস্কোপটা আমি লিখেছি বুধের পাশে 10, একাদশভাবে ঢুকবে, তখনই কিন্তু লক্ষ্য করে দেখবেন ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট হয়ে উঠবে এবং ব্যবসার জায়গায় লাভও কিন্তু আপনাকে দেবে। এছাড়াও আমি মনে করি যে পেনের ব্যবসা, তারপরে ডিজাইনিংয়ের ব্যবসা, যারা ডিজাইনে কাজ করছেন, কোরেলড্র বা ফটোশপে কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো বলে আমার মনে হয়। এরপর আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে বুধ অবশ্যই কিন্তু পীড়িত থাকছে 10ই মে পর্যন্ত, এবং চতুর্থ ঘর কেতুযুক্ত। আমি প্রথমেই বলবো স্কুলের পড়াশোনা অমনোযোগিতা, ভুলে যাওয়া, ওভার কনফিডেন্সে কিছু ভুল হয়ে যাওয়া পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কিন্তু যেই 10ই মে ক্রস করে যাবে বুধ একাদশে চলে আসবে এবং তখন থেকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মতি ফিরে আসবে। দেখুন, মে মাসে প্রথম 10 দিন বাদ দিলে স্কুলের পড়াশোনা, তারপর থেকে কিন্তু ওভারঅল বলতে গেলে আমার ভালো বলেই মনে হচ্ছে। স্কুলের পড়াশোনা এক কথায় কিন্তু ভালো, মনোযোগ বাড়া, কনসেন্ট্রেশন বাড়া, সবটাই ঠিক আছে। একমাত্র চতুর্থস্থ কেতু মাঝে মধ্যে একটু আনমনা ভাব তৈরি করে, কিন্তু অতটাও কিন্তু প্রেশার আপনার থাকবে না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যা চললে 11ই মে থেকে সেটা রিকভার করে যাবে, এটা একটা ভালো সাইন। ইলেকট্রনিক্স গেজেস যদি কিনতে চান তাহলে মোটামুটি আমি এইটুকু বলতে পারি, চেষ্টা করবেন অ্যাটলিস্ট কেনার, মোটামুটি মাসের মিডিলের মধ্যে কেনার চেষ্টা করবেন। অনলাইনে যদি কোনো দ্রব্য বা গুডস কিনতে চান, আমার একটাই আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলার, চেষ্টা করবেন 10ই মের পর কেনা, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে মান যদি এপ্রিল মাসে কমে গিয়ে থাকে বা মার্চ মাসে কমে গিয়ে থাকে, আপনাদের অতটা চাপের কিছু নেই। স্কুলের পড়াশোনা যারা 12 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের বলবো মোটামুটি 10ই মের পর থেকে পরিস্থিতি ভালো। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। তার আগে বলে দেবো, গৃহ নিয়ে যদি কোনো সমস্যা চলে, বাড়িতে হয়তো ভালো লাগছে না, বাড়িতে অশান্তি হচ্ছে, জমি জমা সংক্রান্ত জায়গায় খুব প্রবলেম হচ্ছে, তো জমি জমা নিয়ে আমি বলছি, তার আগে বলে দিই, খুব যদি অতিরিক্ত সমস্যা ফেস করেন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। আর যদি মনে করেন ওভারঅল মোটামুটি কিন্তু পরিস্থিতিটা আপনি মানাতে পারবেন, তাহলে মানিয়ে নিয়ে এই সময়টাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে যে কোনো ওভারঅল সমস্যা কিন্তু 10ই মের পর কমতে চলেছে। যারা যে কোনো কাজে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, একটু আনমনা হয়ে যাচ্ছিলেন বা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছিলেন মানসিকভাবে, তাহলে সে প্রবলেমটা 10ই মের পর কমে যাবে। জমি জমা সংক্রান্ত প্রবলেম, মঙ্গল রাহুযুক্ত হয়ে আছে, জন্মছকে আপনার মঙ্গল রাহুযুক্ত থাকলে এই সমস্যা অতীব বাড়তে পারে। জমি জমা সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত ঝগড়া ঝামেলা কারোর সঙ্গে কিন্তু আপনি এই মাসটা করবেন না, মঙ্গল দুটো পক্ষেই কিন্তু রাহুযুক্ত হয়ে থাকছে। তো কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে দেখুন, শুক্রের দৃষ্টি সরাসরিভাবেই দেখতে পাওয়া যাচ্ছে আপনার 19শে মে পর্যন্ত। মোটামুটি করে দেখতে গেলে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে একাদশ থেকে, এটা ভালো। আইটি
এমটেক বিটেক যারা পড়াশোনা করছেন ভালো, কোনো ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন করতে চাইলে ভালো, এবং যারা অলরেডি করছেন তাদের জন্য ভালো। অনলাইনে কোনো কোর্সে অ্যাডমিশন করতে চাইলে 10ই মের পরে সেটা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এছাড়া আমি মনে করি টেলিকলিংয়ের ওপর যারা কোনো কোর্স করছেন বা কোনো আইটি রিলেটেড কোনো কোর্স করছেন, কোনো গ্লোবাল সার্টিফিকেশন করছেন, তাদের উদ্দেশ্য সময়টা ভালো। 19 মের পর কী হবে, শুক্র কিন্তু দ্বাদশে চলে যাবে, সকেত্রস্থ, পঞ্চমপতি দ্বাদশে সকেত্রস্থ। উচ্চশিক্ষায় কিন্তু খুব ভালো, জন্মস্থান থেকে দূরে উচ্চশিক্ষা করতে চাইলে ভালো। ধরুন আপনি এমবিএ করবেন বলে ভেবেছেন, যে কোনো কারণীয় করা হয়নি, এবার জন্মস্থান থেকে দূরে আপনি একটা অফার পেলেন, আপনি যেতে পারেন। আবার যদি মনে হলো কখন এমন কোনো কেরিয়ার অপরচুনিটি যে কোর্সটা করলে আপনার অ্যাটলিস্ট কেরিয়ারে উন্নতি হবে, সেরকম কোর্স জন্মস্থান থেকে দূরে আপনি পেতে পারেন। বা এটাও হতে পারে আপনি চাকরি করছেন, আপগ্রেডেশনের জন্য কোনো কোর্স করলেন, সেই কোর্সের জন্য আপনাকে কলকাতার বাইরে চলে যেতে হলো বা আপনার হোম গ্রাউন্ডের বাইরে চলে যেতে হলো। এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি 19 মের পর কিন্তু থাকছে। তবে যেটাই হোক, পরিস্থিতি ভালো, এবং অবশ্যই কিন্তু ভালো রিসার্চ ওয়ার্কগুলো ভালো যাবে, অনুসন্ধানমূলক কাজকর্মগুলো আপনার ভালো যেতে পারে। আলোচনা এবার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে ওভারঅল বলতে গেলে সময়টা কিন্তু আপনার পজিটিভ কাটছে যথেষ্ট। প্রেমের ঘরে শুক্রের দৃষ্টি পড়ার জন্য চলতি প্রেমের রোমান্টিসিজম বাড়া, ভালোবাসা বাড়া, এক হওয়া, এই ঘটনাগুলো থাকবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে দুজনে এক হতে পারবেন এবং নতুন প্রেমের কানেকশান থাকবে। এবং 19 মের পর থেকে জন্মস্থান থেকে তুলে নতুন রিলেশনশিপের অফারও কিন্তু আসতে পারে। এই জায়গাগুলো ভালো বলে মনে হচ্ছে। প্রেমের ঘর থেকে অলরেডি কেতু সরে গিয়েছে গত বছরে আপনার 30শে অক্টোবরের পর থেকে। গত বছরটা এমনিতে প্রেমের জায়গাটা মিথুন লগ্নের খুব একটা ভালো যায়নি, কিন্তু এ প্রসঙ্গে আমি অ্যাটলিস্ট বলতে পারি আপনার হরস্কোপ দেখে যেটা মনে হচ্ছে আমার, এখানে শুক্রের দৃষ্টি পড়ার জন্য 19 মে পর্যন্ত সময়টা ভালো, তারপরেও শুক্র সকেত্রস্থ হবে। এক্ষেত্রে যে কোনো যাবতীয় সমস্যা যদি চলে গিয়ে থাকে দুজনের মধ্যে সেই এক হওয়া ব্যাপারটা কিন্তু থাকবে। যদি কোনো ডিস্টেন্স বেরিয়ে গিয়ে থাকে, কারণ এপ্রিল মাসটা শুক্র রাহুযুক্ত হয়ে থাকে, অ্যাটলিস্ট 24 এপ্রিল পর্যন্ত তো থাকবেই। এই মাস এখন যখন ভিডিওটা আপনারা শুনছেন, 24 এপ্রিলের পর থেকে পরিস্থিতি আপনার রিকভার করবে, নতুন প্রেম আসতে পারে। চলতি প্রেমের মধ্যে যে দূরত্ব যদি কিছু রাহু তৈরি করে থাকে, সেটা কিন্তু এবার আপনার কমে যাবে। তো সময়টা প্রেমের দিকে একদিক থেকে ভালো। এবার আলোচনা হলো বিবাহের ক্ষেত্রেও ভালো কানেকশান থাকছে। প্রথমে দাম্পত্য জীবনটা একটু বলে নিই। দাম্পত্য জীবনে পার্টনারের থেকে হেল্প পাবেন, পার্টনারের উন্নতি হতে পারে। জন্মস্থান থেকে দূরে পার্টনারের কোনো উন্নতি হতে পারে, আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি বা আপনার পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। তবে বৃহস্পতি জন্মকালীন যাদের দ্বাদশে আছে সেম পজিশানে, তাদের একটা প্রবলেম হতে পারে, কিছুটা হলো সাময়িক দূরত্ব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে। ধরুন কাজের সূত্রে তিনি বাইরে গেলেন, ধরুন যে কোনো ইম্পর্টেন্ট কাজে তাকে দেশের বাইরে যেতে হলো, ধরুন যে কোনো ইম্পর্টেন্ট কাজে একটু দূরে সরে গেলেন, সেটা তো হতে পারে, সেটা তো কিছু কারোর হাতে নেই। তবে ওভারঅল বলতে গেলে মোটামুটি খারাপ ভালো মিশেই কিন্তু চলবে। প্রেমজ বিবাহের কানেকশন গোটা মাস হরস্কোপে থাকবে করে। 19 মের পর থেকে শেষ সপ্তাহটা প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো কানেকশান থাকছে। যাদের বিবাহগুলো আটকে যাচ্ছিলো তাদের বিবাহগুলো এবার কিন্তু হয়ে যেতে পারে। এই জায়গাগুলো মোটামুটি আমার হরস্কোপে ঠিক বলেই মনে হয়েছে। অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আপনাদের যাবতিক যা প্রেশার এপ্রিল মাসে চলবে, সেটা 10ই মের পর কিন্তু মিটবে, কারণ বুধ রাহুযুক্ত হয়ে এবং নিচস্থ হয়ে বক্রি হয়ে থাকছে। 10ই মের পর কিন্তু পরিস্থিতিটা রিকভার করবে, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, একটা কথা বলা হলো না, রবির দৃষ্টি 14ই মে পর্যন্ত আপনার পঞ্চমভাবে থাকবে। পঞ্চম থেকে আমরা প্রেম দেখি, উচ্চশিক্ষা দেখি। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন তাদের জন্য 14ই মে পর্যন্ত খুবই ভালো। এবং তারপরে রবির যে দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, এটা অ্যাগ্রেশন, তেজ, ক্রোধ কিছুটা কিন্তু দুজনের মধ্যে রিলেশনশিপে প্রেমের ক্ষেত্রে বাড়াতে পারে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আপনি আপনার পার্টনারকে কোনো উল্টোপাল্টা কথা বলে দিলেন, তার খারাপ লাগলো, বা আপনার পার্টনার আপনাকে কটু কথা শুনিয়ে দিল, সেটাও আপনার খারাপ লাগলো। এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি কিন্তু থাকছে। কমিউনিকেশন কিন্তু খুব ভালো দেখাচ্ছে। জন্মস্থান থেকে দূরে কমিউনিকেশন 14ই মের পর কিন্তু আপনার আসতে পারে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো কাটবে। এছাড়াও আমি মনে করি এখানে হরস্কোপ থেকে যে পুরনো কোনো রোগভোগের প্রাদুর্ভাব সামনে এলে সেখান থেকে রিকভারের রাস্তা তৈরি করে নেবে, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে, এবং অবশ্যই কিন্তু ভাগ্য সাপোর্ট দেওয়া ছাড়া পিতার থেকে হেল্প পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য খারাপ চলে সেটা রিকভার করতে পারে। অফিসিয়াল ক্ষেত্রে আপনার বসের সঙ্গে তর্ক বিবাদ ঝগড়াটা করবেন না, এটা একটা জায়গায় মাথায় রেখে দেবেন। এছাড়াও আমি মনে করি যে ভাই বোন পাড়া প্রতিবেশী যদি কেউ থাকে তার থেকেও কিছু আপনি হেল্প পাবেন। মোটামুটি 14ই মে পর্যন্ত এই পজিশনটা আপনার হরস্কোপে ভালো বলেই মনে হয়েছে। ব্যবসা চাইলে আপনি খুলতে পারেন, চেষ্টা করবেন। ব্যবসা যদি খুলতে চান অ্যাটলিস্ট চেষ্টা করবেন। আমার মতামত যদি আপনি শোনেন, সেটা হলো কি যে মোটামুটি 10ই মের পরে খোলার বুথ যখন ফ্রি হয়ে যাবে, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। নার্ভাস ব্রেকডাউনের সমস্যা 10ই মের পর কমবে। সিদ্ধান্ত, যে ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো এপ্রিল মাসটা পেন্ডিং রাখুন, চেষ্টা অ্যাটলিস্ট করুন যাতে করে 10ই মে
পেরিয়ে যাওয়ার পর সেই ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো নিতে, যে সিদ্ধান্ত আপনার কাছে প্রায় কোটি টাকার মতো সমান, সেই সিদ্ধান্তগুলো এপ্রিল মাসটা নেবে না, মে মাসটা আপনি করুন। মে মাসে নিন 10ই মের পর, সেটা আপনাদের জন্য কিন্তু ওখানে ভালো হতে পারে। তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।